নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে দারুণ সুস্বাদু একটি ডালের রেসিপি শেয়ার করব। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। আশা করছি এই ডালের রেসিপিটি সবারই ভালো লাগবে। শীতকাল থাকতে থাকতেই কিন্তু এই ডালের রেসিপি একবার হলেও ট্রাই করে দেখো। সবার প্রথমে আমি এখানে প্রায় 1.5 কাপ মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি। ডালের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। ডালটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, এতে করে ডালের ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যাবে। অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারো। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ডালটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। ডাল ভাজাটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু ডালের টেস্টটা এত ভালো করে আসে না। তাই ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ডালগুলো পুড়ে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ডালটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হয়েছে। এবার এই ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আর বেশ ভালো করে কিন্তু জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যাতে করে ডালের মধ্যে যে এক্সট্রা পাউডার মেশানো থাকে, যাতে ডালের মধ্যে পোকা না ধরে, সেই পাউডারটা পুরোপুরি চলে যায়। আর তেজপাতাটা আমি উঠিয়ে রেখে দিয়েছি, সেটা আবার পরে রান্নায় ব্যবহার করা যাবে। ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি জলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ ডালের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি। প্রথম দিকে জলটা একটু বেশি করে দিলে কিন্তু পরে আবার এক্সট্রা জল মেশানোর কোনো প্রয়োজন পড়ে না ডালের মধ্যে। এক জলেই যদি ডালটা রান্না করা যায় তাহলে কিন্তু ডালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ডালটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে করে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি, যেটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো সবজি নিতে পারো। এখন যেহেতু শীতকাল, তাই অনেক ধরনের সবজি কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, তাই এই ডাল রান্নাটা করতেও কিন্তু খুব সুবিধে হয়। আমি এখানে একটা গাজর, কয়েকটা মটরশুঁটি, কয়েক কোয়া ফুলকপি আর একটা ওলকপি নিয়েছি। খুব বেশি একটা সবজি কিন্তু লাগে না। সবগুলো সবজিকেই আমি এভাবে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। তারপর এই ডালের জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। তো ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ মৌরি নিয়ে নিলাম। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে আর সামান্য একটু গোটা ধনে, দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে আমাদের ডালটাও কিন্তু দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে 30 to 40% মতো। ডালটা যখন এমন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা সবজিগুলোকে দিয়ে দেব। প্রথম অবস্থায় যদি ডালের সাথে সবজিগুলো দেওয়া যায় তাহলে কিন্তু সবজিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যায়, সেটা খেতে এতটা ভালো লাগে না। তাই ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তারপরে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে আবারও হতে দেব 5 থেকে 10 মিনিট পর্যন্ত। প্রায় 10 মিনিট পর দেখো ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে 90% মতো। ডালটা যেন খুব বেশি গলে না যায় সেদিকে অল্প খেয়াল রাখতে হবে, খুব বেশি গলে গেলেও ভালো লাগবে না। এবার এটাকে নামিয়ে নেব। তারপর ডালটাকে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু তেল, খুবই সামান্য তেল দিয়েছি, 1 টেবিল চামচ মতো। দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন আর গ্রেট করে রাখা আদা 1/2 ইঞ্চি মতো। দিয়ে ভালো করে এই সব ফ্লেভার কিন্তু তেলের সাথে মিশতে দেব। ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে তেলের সাথে মিক্সড হয়ে যাবার পরেই ডালটা এর মধ্যে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছো ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে ডালটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ডালটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভেজ ডাল। তো তোমাদের এই ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু ঘি, এটা সম্পূর্ণ অপশনাল। এই ডালের রেসিপি কিন্তু তোমরা গরম ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।